আজকে আমার গন্তব্য ছিল লাভা। তো বেসিক্যালি লাভা সবাই আমরা গেছি, আগেও গেছি। এনজিপি থেকে আপনি শেয়ার কারে বা নর্মাল কারে এখানে আসতে পারেন। আমি আমার বাইক নিয়ে গেছিলাম। এটা প্রথম চেকপোস্ট গরুবাথান বাজারের আগে। তো সমস্ত ডকুমেন্ট চেক করার পরে আমাকে ছেড়ে দেয়। আমি বেরিয়ে পড়ি নেক্সট গন্তব্যের জন্য। এখান থেকে গরুবাথান বাজার একদম পাশেই। আমি চলেছি আমার বাইক নিয়ে গরুবাথানের দিকে। গরুবাথান ক্রস করে আমরা আস্তে আস্তে হিলসের দিকে এগিয়ে যাব। যত উপরে উঠবো তত সুন্দর সুন্দর দৃশ্য এবং তত মুগ্ধ করে দেওয়া পরিবেশ। আর এখানে এত সুন্দর অক্সিজেন লেভেল থাকে, মানে আলাদাই ভালো লাগে এই জায়গাগুলো। তো এসে পড়েছি টি গার্ডেনের পাশে, এই পাহাড়ের ঢালে টি গার্ডেন, এবং এখান থেকে ভিউটা দারুণ লাগছিল, সেই জন্য এখানে আমি বাইক নিয়ে দাঁড়িয়ে গেছিলাম। আর আমার সাথে এসছে আজকে আমার কলিগ, আমি যে কোম্পানিতে কাজ করি তো সেই কোম্পানির কলিগ, এবং সেও ভিডিও তোলায় ব্যস্ত ছিল। তো এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা চলে গেলাম নেক্সট ভিউ পয়েন্টের জন্য। এখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা আস্তে আস্তে আবার বাইক নিয়ে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে যেতে এটা একটা ভিউ পয়েন্ট পড়েছিল আই লাভ ইয়ক বলে। তো এই জায়গাতে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম, ভালো লাগবে, এটা যাওয়ার পথেই পড়ে। তো নেক্সট ভিউ আমরা এইটা পেয়েছিলাম। তো এটা লাভা থেকে 15-20 কিলোমিটার আগে, কিন্তু দারুণ দারুণ জায়গা। তো সেই জন্য দাঁড়িয়ে গেছিলাম এখানটায়, দিয়ে আমরা বেশ কিছু ভিডিও ক্যাপচার করি, এবং এই ভিডিওটা আপনারাও দেখতে পাবেন। এই কার্ভগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে এবং অসাধারণ লাগে উপর থেকে যখন খালি চোখে দেখবেন। তো জাস্ট মানে অতুলনীয়। এবং এইগুলো কখনো আমি ক্যামেরাতে বা ভিডিওতে অত সুন্দর দেখাতে পারবো না যতটা আমি চোখে দেখেছি। তো আমি সবাইকে বলবো যে এই জায়গাগুলোতে ঘুরে আসুন, খুব ভালো লাগবে এবং দারুণ। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি লাভাতে। এইখানে আমি ঢুকেছি প্রায় 4 ঘন্টা পরে। সকালবেলা 9:30টার সময় বাইক ছেড়েছিলাম। 1 ঘন্টা আমি রাস্তায় রেস্ট, খাওয়া দাওয়া এবং আমার বাইকের মোবিল চেঞ্জ করে এখানে পৌঁছেছি। এই জায়গায় এন্ট্রি করতে গেলে কিন্তু 20 টাকা করে প্রত্যেককে মাথা পিছু দিতে হয়। এটা হচ্ছে পাইন গাছের একটা ফরেস্ট। এখানে সুন্দর লাগবে বসে থাকতে, বা এখানে বেশ কিছু ভিউ খুব দেখার মতো এখান থেকে। তো সেইগুলো আমি শেয়ার করেছি আমার নেক্সট ট্রিপে। এই দেখুন, এই ভিডিওটা দারুণ ভিডিও। এটা জাস্ট মানে কুয়াশায় ঢাকা। অনেক সময় সবাই বলে থাকে যে লাভাতে নাকি খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, এর থেকেও ভালো, কিন্তু আমি যখন গেছি তখন কুয়াশায় ঢাকা চারিদিকটা পুরো একদম। তো এটা হচ্ছে পার্কের পিছন সাইডটা, লাভার ফরেস্টের যে পিছন সাইডটা সেটাই কিন্তু এটা। এখান থেকে সুন্দর লাগছে, এবং আমি বলবো প্রত্যেককেই এই পার্কের মধ্যে ঢুকতে খুব কম টাকা, 20 টাকা করে দিতে হচ্ছে। ভালো লাগবে। এই সাইডটা বিশেষ কিছু দেখার নেই এর মধ্যে ঢুকে, জাস্ট পাইন ফরেস্ট এবং বেশ কিছু বসার জায়গা আর 2-1টা ভিউ পয়েন্ট, ব্যাস এইটুকুই। এই ভিডিওটা আমি ব্যাক করার সময় নিয়েছি। তো এই ব্যাক করার সময় এই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে, যার জন্য আমি দাঁড়িয়ে গেছিলাম চা খাওয়ার জন্য, এবং চা খেতে খেতে আমি কিন্তু এই ভিডিওটা করে ফেলি। এখানটায় আপনারা দাঁড়াবেন, এবং এই রকম প্রচুর জায়গা আছে যেখানে দাঁড়াতে পারবেন আপনারা। আমি বলবো যে নিজস্ব ভেহিকেল নিয়ে আসুন, ভালো লাগবে। ওই আমার বাইকটা ওখানটা পার্ক করা আছে। নিজস্ব ভেহিকেল নিয়ে আসলে কি হয় যে আপনি আপনার ইচ্ছা মতো সময় মতো দাঁড়াতে পারবেন, ঘুরতে পারবেন। এটা আমার একটা ফেভারিট ছবি যেটা আমি তুলেছিলাম চা খাওয়ার মুহূর্তে। আচ্ছা, আসার সময় আপনি চা বাগানটা দেখতে পারবেন, যাওয়ার সময় আপনি দেখতে পারবেন। তবে আমি রেকমেন্ড করবো যখন ফিরে রিটার্ন আসবেন তখন যেন এই জায়গাগুলোকে এক্সপ্লোর করেন, তাহলে ভালো লাগবে। অ্যাকচুয়ালি কী হয়, যাওয়ার সময় যেখানে আমি যাচ্ছি সেই জায়গাটা আগে গন্তব্যে আমার মনে হয় পৌঁছানো ভালো, এক্সাইটমেন্টটা বেশি থাকে। তো এইগুলো ফিরতে ফিরতে আসার পথে আপনারা এনজয় করতে করতে ব্যাক করে যাবেন। এটা শিলিগুড়ি থেকে একদিনের একটা ট্রিপ। সেবক যাওয়ার কথা পড়েছিল এখান থেকে হাতি ক্রস করে। আর এটা হচ্ছে সেবক, আমরা ফাইনালি পৌঁছে গেছি করোনেশন ব্রিজ। ছোটোবেলা থেকে কিন্তু এই করোনেশনের ব্রিজ আমি প্রচুর নাম শুনেছি বাবা মায়ের মুখে, এবং প্রচুর দেখেছি নেটে, গেটে দেখেছি আমি। 2016-17 যখন নেট আসে, অ্যাক্সেসেবল হয়, এবং
তো যখন গুগল আসে তখন কিন্তু আমি এই জায়গাগুলোতে আসবো বলে খুব এক্সাইটেড ছিলাম। তো আজকে এখানে আসতে পেরে সত্যিই আমি খুব খুশি। এবং নিচ থেকে যে তিস্তা যাচ্ছে এটার ভিউটা কিন্তু অসাধারণ। তো আমি চাইবো প্রত্যেকে এখানে আসুন। এটা হচ্ছে আমি তিস্তার সাইডে নেমে গেছিলাম, তো এখান থেকে আমার ভিডিওটা ফুটেজটা নেওয়া। সত্যি খুব সুন্দর লাগছে। আমি যখন গেছিলাম তখন জল ছিল না, তখন বাজে সকাল 10:30 10টা এরকম কিছু। আমি কিন্তু ফেরার সময় 5টা বাজে, তখন কিন্তু এই জায়গায় একদম জল, পুরো নদীটাই কিন্তু জলে ভরে গেছে। তো এই ব্যাপারগুলোকে কিন্তু দেখতে গেলে আপনাকে এখানে ভিজিট করতে হবে। আমার বেশ কিছু ফেভারিট ছবি আমি এখানে দিয়ে দিলাম। পরে আমি অ্যাকচুয়ালি বেশ কিছু ক্লিপ রেখেছি, মানে ফটো রেখেছি আর কি, যেটা গত ভিডিওতেও আমি দিয়েছিলাম। আমার যেগুলো বেস্ট ফটো মনে হয়েছে সেগুলোকে আমি এখানে দিয়েছি। এই ফটোটা আমার দারুণ লেগেছে। নেক্সট, এটা তো দারুণ দারুণ, একদম কুয়াশায় ঢাকা এবং এখানটায় কিন্তু যথেষ্ট ঠান্ডা। আমি মার্চের আজকে 28 তারিখ হয়ে গেছে, 29 তারিখ হয়ে গেছে, রবিবার। তো এইখানে কিন্তু এখন 14 ডিগ্রি তাপমাত্রা দুপুর 2টোর সময়। তো সেই বুঝে কিন্তু সমস্ত কিছু নিয়ে এখানে ঘুরতে আসবেন। আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো এরপর নেক্সট উইকে এর থেকেও ভালো বেটার কিছু আমি দেওয়ার চেষ্টা করব, যেটা অফবিট হবে।